সবথেকে উত্তম পোশাক পরে আপনাকে সালাত কায়েম করে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন এবং জুমার দিন সবথেকে উত্তম পোশাক পরিধান করে তিনি সালাত কায়েম করতে যেতেন। কিন্তু আমাদের সমাজে কিছু লোক আছে যারা ঈদের দিন উত্তম পোশাক বা নতুন পোশাক পরে সালাত কায়েম করতে যায়, কিন্তু এই জুমার দিনে আমরা আসি না উত্তম পোশাক পরে। আমাদেরকে এই জুমার দিনে উত্তম পোশাক পরে আমাদেরকে সালাত কায়েম করতে আসতে হবে। এবং ঈদের দিনে 4 নম্বর শর্ত হচ্ছে যে সুগন্ধি ব্যবহার করে আমাদেরকে ঈদের সালাতের জন্য বের হতে হবে। এখন সুগন্ধি আমাদের কি, যেগুলি আমাদের ইসলামী শরীয়ত নির্দেশ দিয়েছে সেগুলোকেই আমাদের সেই সুগন্ধি, যেমন আতর আছে, সুরমা আছে, এখন মডেলিং জামানায় যে সব সুরমা বা যে সব সেন্ট উঠেছে সেগুলি যারা ইহুদিরা তৈরি করেছে পরিকল্পনা করে, সেগুলি যেগুলি পরে নামাজ হবে না, সেগুলি পরে যাওয়া যাবে না। আমাদেরকে শরীয়ত সম্মত, শরীয়ত যেগুলি নির্দেশ দিয়েছে সেগুলি পড়ে আমাদেরকে সেগুলি গায়ে লাগিয়ে আমাদেরকে ঈদের সালাত কায়েম করতে যেতে হবে। এবং ঈদের সালাতের 5 নম্বর শর্ত হচ্ছে যে ঈদগাহে যাওয়ার পূর্বে আপনাকে মিষ্টি জাতীয় জিনিস পান করে যেতে হবে। ঈদগাহে যাওয়ার পূর্বে বা ঈদগাহে যাওয়ার আগে আপনাকে মিষ্টি জাতীয় জিনিস পান করে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার আগে লা ইয়াউদু ইয়াউমাল ফিত্রে, তিনি ঈদগাহে যাওয়ার আগে হাত্তা ইয়াকুলু তামাররাকিন, তিনি ঈদগাহে যাওয়ার আগে তিনি বেজোড় সংখ্যা খেজুর খেয়ে ঈদগাহে যেতেন। তিনি বেজোড় সংখ্যা খেজুর খেয়ে ঈদগাহে যেতেন। আর ঈদুল আজহার দিন কি করতেন? ঈদুল আজহার দিন কুরবানি, ঈদের নামাজ শেষ করে এসে কুরবানির গোশত দিয়ে তার